বিয়ার শব্দের সাথে কি কি প্রিপোজিশন বসে এবং অর্থ চেঞ্জ হয়ে যায় প্রত্যেকবার, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব উইথ প্রিভিয়াস কোয়েশ্চেন। বাক্য পড়েন সেম টাইপ। হি বোর অ্যাওয়ে অর অফ 3 prizes ইন অ্যানুয়াল স্পোর্টস। ভাই আমি নিশ্চিত আপনার এই ক্যাপাসিটিটুকু আছে যে পুরো বাক্যটা পড়ে চিন্তা করা, এই বিয়ার অ্যাওয়ে অথবা বিয়ার অফ অর্থ না পেরেও এই বিয়ার অ্যাওয়ে বা বিয়ার অফ এর অর্থ কি। হি ড্যাশ 3 prizes ইন অ্যানুয়াল স্পোর্টস, সে বার্ষিক প্রতিযোগিতায় 3টা পুরস্কার কি করছে, চুরি করছে না, জিতছে। আপনি কিন্তু এটা অটোমেটিকলি আপনার মানে কমন সেন্সে বেরিয়ে যাবে। ইয়েস, এটাই আমি চাই আপনার কাছ থেকে। প্লিজ সেন্টেন্স রিডিং পড়েন, অর্থ গেস করেন। আপনি অর্থ গেস করে যখন বের করে ফেলতে পারবেন আপনার কাছে খুব ভালো লাগবে ভাই, এটা অনেকদিন টিকে থাকবে। ইয়েস, তাহলে হি বোর অ্যাওয়ে অথবা বোর অফ মানে জয়লাভ করা, উইন যেটাকে আমরা বলছি। 3 prizes ইন অ্যানুয়াল স্পোর্টস। ইউর রিপোর্ট তোমার মন্তব্য বিয়ার্স আউট সমর্থন করে, নিশ্চয়তা দেয়, সত্যায়তা দেয় হিজ স্টোরি তার গল্পটার। তার মানে বিয়ার আউট মানে কি, সত্যায়তা দেওয়া, নিশ্চয়তা দেওয়া, যেটাকে আমরা বলছি সাপোর্ট অথবা কনফার্ম। হিজ রিমার্ক ডাজ নট বিয়ার অন, তার মন্তব্য এই সাবজেক্টের সাথে বিয়ার অন করে না, মানে তার মন্তব্য এই সাবজেক্টের সাথে যায় না, মিলে না, পার্টিনেন্ট না, রিলেভেন্ট না। তাহলে বিয়ার অন অর্থ আমরা কি ধরবো, রিলেট টু, মানে প্রাসঙ্গিক না। হিজ পেশেন্স তার ধৈর্য, বর্ন হিম আপ ইন দ্য ক্রাইসিস, এই বর্ন আপ মানে বিয়ার আপ মানে হলো কাউরে শক্তি যোগানো, যেটাকে আমরা বলছি সাস্টেইন। তার ধৈর্য তারে শক্তি যোগাইছে কোন সময়, বিপদে। ধৈর্য আল্লাহ তাআলার দেওয়া মানুষের জন্য অসাধারণ একটা কোয়ালিটি, যেটা কিনা মানুষকে বিপদে খুব করে টিকে থাকতে হেল্প করে। এটাই বলছে হিজ পেশেন্স বর্ন হিম আপ ইন দ্য ক্রাইসিস, তার ধৈর্য তারে টিকে রাখছে বিপদে। তাহলে বিয়ার আপ মানে কি ভাই, সাস্টেইন করা। দেন নো ওয়ান ক্যান বিয়ার উইথ, এটা খুব ইম্পর্টেন্ট, অসংখ্যবার প্রশ্ন আসছে। নো ওয়ান ক্যান বিয়ার উইথ সাচ ইনসাল্ট, আপনি গেস করতে পারবেন কেউ পারে না এমন অপমান সহ্য করতে। ইয়েস, মানতে। তাহলে বিয়ার উইথ মানে হলো সহ্য করা, ধৈর্য ধারণ করতে। তাহলে বিয়ার উইথ মানে হলো টলারেট, যেটাকে আমরা সামনে পাবো পুট আপ উইথ আকারে। তাহলে নো ওয়ান ক্যান বিয়ার উইথ সাচ ইনসাল্ট। উই অট টু বিয়ার ইন মাইন্ড, বিয়ার ইন মাইন্ড হলো রিমেম্বার করা, বিয়ার ইন মাইন্ড আমরা সবাই পারি। এখন আপনার কাজ কি ভাই, আবার প্রত্যেকটা বাক্যকে একটু রিডিং পড়েন, আমার সাথেই পড়েন, আমার সাথেই আপনার গ্রুপ ভাব শেষ হয়ে যাক। আপনি প্রত্যেকটা বাক্যকে একটু রিডিং পড়েন, গেস করেন পুরো বাক্যের অর্থ কি, এবং চিন্তা করেন গ্রুপ ভাবটার অর্থ কি আসে কনটেক্সটে। দেন আমি যে ইংলিশ অর্থ লিখেছি সেটার দিকে অ্যাটেনশন দেন। এবার আপনি কিছু প্রশ্ন সমাধান করেন। পরীক্ষা এসছে, ইনস্টেড অফ টলারেট উই ক্যান সেই, টলারেট শব্দের পরিবর্তে আমরা কোন গ্রুপ ভাবটা বলতে পারি। and then instead of confirm, confirm শব্দের পরিবর্তে আমরা কোনটা বলতে পারি। একটু চিন্তা করেন, পজ করে খাতায় লিখতে পারেন যদি থাকে, আদারওয়াইজ আপনি অবশ্যই কারেক্ট আনসারটা চিন্তা করেন। টলারেট অর্থে আমরা অবশ্যই বিয়ার উইথ বলি, বিয়ার উইথ, বিয়ার উইথ। and then confirm অর্থে আমরা বিয়ার আউট বলি, যেটাকে কনফার্ম অথবা সাপোর্ট অর্থে আমরা ব্যবহার করি।